हरे राम राम। हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। आयो। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের সকলের চরণ বন্দনা করে আমরা সকালের অনুষ্ঠান শুরু করি। আর আপনাদের প্রত্যেকের জন্যই এই অনুষ্ঠানটি চলে। আপনারা প্রত্যেকে এই অনুষ্ঠানের মূল্যবান অংশ। আপনারা যদি এই প্রোগ্রামে যোগদান না করেন তাহলে এই প্রোগ্রামটি মূল্যহীন হয়ে পড়ে। হ্যাঁ, তখন সংকীর্তন হয় না, তখন কীর্তন হয়। হয়তো আমি একাই হয়তো ভগবানের নাম জপ করব, আপনারা যদি যোগদান না করেন। তাই আপনারা আপনাদের কতখানি উপকার করছেন জানি না, আমার তো মনে হয় আমার উপকার করছেন আপনারা যোগদান করে। ঠিক আছে। তো আমরা ভগবত গীতা পঠন করছি। ভগবত গীতা পঠন করতে করতে আমরা কোথায় পৌঁছে গেছি? আমরা 6 নম্বর অধ্যায়ে পৌঁছে গেছি এবং কালকে শেষ করে ফেলেছি। যারা যারা মিস করছিলেন মাঝে মাঝে, আপনাদেরকে বলবো আরেকটু সিরিয়াস হতে। আমি জানি আমাদের জাগতিক কাজ অনেক কিছু আছে, তার মধ্যেও আপনারা এই 1 ঘন্টা না কোনোভাবে বার করার চেষ্টা করুন। এই একটা ঘন্টা আপনাদের জীবনে অনেক মূল্যবান। যেমন আমরা সারা বৎসর পড়াশোনা করি, করে পরীক্ষার 3 ঘন্টা আমাদের কাছে খুব মূল্যবান, তাই না? পরীক্ষার খাতায় যেমনটা লিখবো তেমনটাই আমাদের ফল আসবে, তাই না? সারা জীবনের ফল আসবে। তাই আমাদের সারা দিন, সারা যে মাস, তার মধ্যে আমরা যদি প্রতিদিন, আপনার সারা দিনের মধ্যে এই একটি ঘন্টা আপনার কাছে ভীষণ মূল্যবান, ভীষণ মূল্যবান। তাই আপনারা একটু জোর দেবেন এই 1 ঘন্টার প্রতি, একটু সিরিয়াসলি প্রতিদিন নিয়মিত ভাবে যদি আপনারা এই 1 ঘন্টার অনুষ্ঠানটা, প্রোগ্রামটা শুনতে পারেন না, বা আপনারা এখানে পার্টিসিপেট করতে পারেন, অনেক অনেক কাজ হবে, অনেক কাজ হবে, যেটা বাড়িতে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা লড়াই করেও হবে না, তাই না? তো আমরা ভগবত গীতা পঠন করছি। ভগবত গীতা আমরা 3টে অংশে বিভক্ত দেখি ভগবত গীতাতে। একটা হচ্ছে কর্মযোগ, তারপর হচ্ছে ভক্তি যোগ, আর তারপরে হচ্ছে আমাদের জ্ঞান যোগ। কর্মযোগে 6টি অধ্যায়, 1 থেকে 6। আর ভক্তি যোগে হচ্ছে 7 থেকে 12। আর আপনাদের জ্ঞান যোগে আছে 13 থেকে 18। কালকে আমরা যখন এই অনুষ্ঠান করব, তখন আমি কমপক্ষে 2 থেকে 3 জনকে চাই যারা এই 6টি অধ্যায়ের সামারি হিসাবে বলতে পারবে 10 মিনিট। এই 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত আমাদের হয়ে গেল। তাহলে 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত যে সামারি, 10 মিনিট সময় থাকবে, 3 থেকে 4 জন বলার সুযোগ পাবে। হ্যাঁ, কালকে সানডেতে আমি এই এই প্রোগ্রামটা রেখেছি যে আপনারা তো প্রতিদিন শোনেন, আমারও ইচ্ছা হয় আপনাদের মুখ থেকে শোনার। ঠিক আছে, যে অন্তত আপনারা কত ভালো বলতে পারেন, আমারও ইচ্ছা, শ্রবণ করার ইচ্ছা হয়। তাই আপনাদেরকে এইটা লার্ন করতে হবে। আপনারা কে কে পার্টিসিপেট করবেন মনমোহন প্রভুকে বলে দেবেন, আমি থাকবো, আমিও শুনবো। তো কমপক্ষে 3 জন তো আমাদের দরকার। তো আপনারা আপনাদের নাম দিন। 10 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, যতক্ষণ পারেন। আহ আমি যেমন ভাবে শুরু করি সেইভাবেই আপনারা ভগবত গীতাকে শুরু করে নেবেন। আর রেকর্ডিং শুনবেন, তাতে কোনো অসুবিধা হবে না, তাতেই আপনারা পেয়ে যাবেন। ঠিক। তো ভগবত গীতার আমাদের 3টে অংশ ভাগ করেছি। প্রথম অংশটি আমরা কর্মযোগের মধ্যে রেখেছি। প্রথম অংশে কি আছে? অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, কর্ম সন্ন্যাস যোগ আর ধ্যান যোগ। এই হচ্ছে 6টি অধ্যায়। 6টি অধ্যায়ের আমরা 6 নম্বর অধ্যায়টি কালকে শেষ করেছি। তার মানে আমাদের কর্মযোগ শেষ। এবার আমরা প্রবেশ করব ভক্তি যোগে। কর্মযোগের শেষে আমরা ধ্যান যোগের শেষে কি জানলাম? শেষের 2টি শ্লোক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শেষের 2টি শ্লোকে জানলাম, ভগবান অর্জুনকে বললেন, অর্জুন তুমি যোগী হও, তুমি যোগী। যোগী কারা? যোগী কাদের বলছে এখানে? যোগী বলছে কর্মযোগীদের থেকে কারা ভালো? কর্মযোগীদের থেকে জ্ঞান যোগী, জ্ঞান যোগীর থেকে অষ্টাঙ্গ যোগী, হঠযোগী, এগুলো সব যোগীদের থেকে শেষে ভক্তি যোগের কথা বলে দিলেন, যে ভক্তি যোগীরা হচ্ছে সব থেকে উচ্চ। উচ্চ মানে হচ্ছে যে ভগবানের কাছে প্রাপ্তি করার জন্য, যাওয়ার জন্য এটি সহজ পদ্ধতি এবং খুব সলিড পদ্ধতি। আর এখানে ভুল হওয়ার সম্ভাবনাটা খুব কম। একটা আমার প্রশ্ন সবসময় মাথার মধ্যে আসে যে
আপনারা, আমরা যারা প্রভুরা আছেন স্পেশালি, তারা তো বাইরে কাজ করেন, মাতাজিরাও কেউ কেউ কাজ করেন, স্কুলে পড়ান বা কোনো অফিসে কাজ করেন। আচ্ছা, একটা জিনিস যদি বলা হয়, আপনি একটা কাজের জন্য গেছেন, একটা জব করার জন্য, একটা চাকরি করার জন্য, আপনার কাছে প্রথম শর্ত দিল যে আপনি এখানে থাকুন, এখানে কাজ করার সুবাদে আপনি যত কিছু সুযোগ সুবিধা আছে সব সুযোগ সুবিধা পাবেন, ভোগ করুন, কাজ করুন। কিন্তু টাকা, টাকা যেটা হবে আপনার বছরের শেষে, সেটা এসে আপনার স্ত্রী বা পুত্র নিয়ে যাবে। এটা একটা। আর আরেক জায়গাতে কাজ করছেন, সেখানে কি বলছে, একটা নিয়মের মধ্যে কাজ করতে বলে এখানে কাজ করুন, কাজ করে আপনি এখানে যা সুবিধা আছে সুবিধা ভোগ করুন। তার সঙ্গে আপনাকে 100 টাকা করে দেওয়া হবে প্রতিদিন, আর সেটা আপনাকে প্রতিদিনের দিনে দিয়ে দেওয়া হবে। আর অন্য জায়গাটায় আপনার কি হলো হিসাব, প্রথম জায়গাটায় হিসাব হলো আপনার ডেইলি হচ্ছে 500 টাকা রোজ, খাওয়া দাওয়া থাকা সব কিছু ফ্রি। ঠিক আছে, খুব সুন্দর ব্যবস্থা, আপনি যেমন খুশি চলতে পারেন, কাজ করুন, আর 500 টাকা প্রতিদিন। আর আর একটা জায়গায় হলো একটা নিয়মের মধ্যে থেকে সেখানে খাওয়া দাওয়া একটা নির্দিষ্ট রকমের আছে, সেখানে কাজ করবেন, আর তার সঙ্গে কি থাকবে আপনার, 100 টাকা প্রতিদিন। তো প্রথম জায়গায় কি হচ্ছে, টাকা আপনাকে দেবে না, মাসের শেষে আপনার স্ত্রী বা পুত্র যে আসবে সে এসে নিয়ে যাবে। আর 2 নম্বর জায়গাটায় যেখানে আপনি কম পয়সা দিচ্ছে কিন্তু ওই টাকাটা প্রতিদিন আপনাকে দিয়ে দেবে। তো আপনারা কোন জবটাকে অ্যাকসেপ্ট করবেন, কোন জবটাকে অ্যাকসেপ্ট করবেন? আপনারা বলুন কোন জবটা অ্যাকসেপ্ট করবেন, বলুন তো দেখি, বা আপনাদের কোথায় বেশি ইন্টারেস্ট থাকবে, বলুন। আনমিউট করুন, সকলের কাছে আনমিউট করার অ্যাক্সেস আছে, বলুন, দু শুনি। নম্বরটা ইন্টারেস্ট থাকবে, হাতে টাকা পাওয়া যাবে। আচ্ছা, গুড। আর কেউ, আর কেউ? 2 নম্বর, 2 নম্বরটাই প্রভু। দুই দুই নম্বরটা নম্বরটা খুব প্রভু ভালো। কি? 2 নম্বর, সব 2 নম্বরে। এক হুম। নম্বরে তো অনেক টাকা দেবে। মাস গেলে 15,000 টাকা হচ্ছে, ওখানে তো 3,000 টাকা হচ্ছে মাত্র, তাই না? আর এটাতে প্রভু, তো মাস গেলে, হ্যাঁ বলুন। 1 নম্বরে আমি যেটা করছি সেটা তো আমার পূর্ণ ফলটা অন্য খাচ্ছে, আমি পাচ্ছি না। পাচ্ছেন না? পুণ্যফল তাহলে না, দুই আর্নিং। নম্বর, হ্যাঁ হ্যাঁ, আপনার উৎপন্ন ঠিক, একদম সঠিক কারণ সেটা ব্যাখ্যা। তো আমার, আমি কাজ করছি কিন্তু আমার কিছু এখানে অধিকার নেই। বাহ বাহ বাহ, খুব সুন্দর ব্যাখ্যা। আর কেউ, আর কেউ? অলোক সাহা প্রভু বলুন, একটু বুদ্ধি লাগান আপনাদের, বলুন। হ্যাঁ, জগনেশ্বর প্রভু বলুন, আপনার ইচ্ছে বলুন, ইয়ে বলুন। অসিত প্রভু কই, আজকে দেখছি না অসিত প্রভুকে। যমুনা মাতাজি আছেন, অসিত প্রভুকে দেখছি না। শেষের দিকে আছে নাকি, অন্য অন্য চাটে? আচ্ছা, বলুন সবাই, প্রভুজি অসিত সে প্রভু আছেন। হ্যাঁ বলুন। আমি সে জয়েন করতে পারছি না, সে আরন দাসের ইয়েটা, ওইটার জন্য একটু ব্যস্ত ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওটা কি করা যাবে বলুন তো, একটু কোনটা, করে কে দিন না। জয়েন করতে পারছে না, মাতাজি জয়েন করতে পারেনি? না, ওই আরতি দাস তো কালকে আপনাকে লিঙ্কটা, হ্যাঁ হ্যাঁ, লিঙ্কটা লিঙ্কটা মাতাজির কাছে আছে। না, লিঙ্কটা আপনি একটু দিয়ে দিন না। আচ্ছা, আমি আমারটা দিলাম, আমারটা থেকে আসলো না। আসবে আসবে, আপনারটা থেকেই হবে, আপনি ফরওয়ার্ড করে দিন। আমার, আমি হ্যাঁ ফরওয়ার্ড করে দিলাম কি, আচ্ছা কিন্তু ঠিক আছে। ওটা হচ্ছে না। আচ্ছা, কিছুক্ষণ পরে আমি চেষ্টা করছি, এখন আর প্রোগ্রামের মধ্যে আজকে হবে না, আমি আচ্ছা দুঃখিত। ঠিক আছে, ঠিক আছে। ঠিক হ্যাঁ আছে, ঠিক আছে। মাতাজিকে একবার, মাতাজিকে একবার ওই ওই লিঙ্কটাকে ক্লিক করতে বলুন না, আরেকবার চেষ্টা করে ফোনটাকে বন্ধ করে অন করে আরেকবার লিঙ্কটাকে চেষ্টা করতে বলুন, তাহলে আগে যদি। জুমে হাত দেবো, আগে জুমে হাত দেবো, কি জুম লোড করা হয়েছে। জুম লোডে এখন লাগবে না, আপনার ওইটা দিয়েই হয়ে যাবে, ডাইরেক্ট ওইটাকে ক্লিক করলেই চলে যাবে। ওই আচ্ছা যে ঠিক আছে, লিঙ্কটা ঠিক দেওয়া আছে আছে। না আপনাদের, যে লিঙ্কটা দিই আমি আমি আপনাকে আরেকবার ফরওয়ার্ড করছি। নাম্বারটাতে ফরওয়ার্ড করে লাভ নেই, ওই নাম্বারটা দিলে ভালো হতো। আমারটা তো আছে, আমি খুলে বসে আছি আপনার সঙ্গে। উম, ওই নম্বরটা, লাস্টে কথা আছে, 56 শেষের দিয়ে 56 আছে। কালকে দিয়ে 10 টাকা দিয়ে কালকে করেছি আপনার। এক মিনিট, আচ্ছা আপনার, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 হরে কৃষ্ণ, হরে, হরে হরে, হরে হরে রাম রাম, হরে রাম। আপনারা ভাবতে হরে থাকুন, যে প্রশ্নটা করেছি সেটার আর কে কি ব্যাখ্যা দেবেন, ভাবতে থাকুন। হ্যাঁ, আপনারা একটু ভাবুন, আপনারা একটু ভাবতে থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে। 100 টাকা দিয়ে দিলি, আর বাকি টাকাটা কি বাড়িতে দেবে সেটা আমি লিঙ্ক দিয়ে শুনতে দিয়েছি, পাবো। লিঙ্কটা দিয়ে দিয়েছি প্রভু। ঠিক আছে, হ্যাঁ মাতাজিকে একবার ট্রাই করতে বলুন, নাহলে হ্যাঁ দিনে হ্যাঁ একবার কানেক্ট করিয়ে দেবো। হ্যাঁ। ওকে। প্রভুজি, প্রভুজি প্রশ্নটা কি বললেন, আমি ওখানে ব্যস্ত ছিলাম, প্রশ্নটা তো শুনি না। প্রশ্নটা হচ্ছে, আপনি একটা জায়গাতে কাজ করতে গেছেন, দুটো জায়গাতে দুটো অপশন আছে, একটা হচ্ছে আপনি কাজ করবেন
সেখানে খাওয়া দাওয়া থাকা যত খুশি আনন্দ করুন, ঠিকভাবে থাকুন। আপনাকে প্রতিদিন 500 টাকা করে দেওয়া হবে, আর সেই টাকাটা কিন্তু আপনার হাতে দেওয়া হবে না, বছরের শেষে আপনার স্ত্রী বা পুত্র এসে নিয়ে যাবে, ঠিক আছে? আর আরেকটা আচ্ছা জায়গাতে কাজ করবেন যেখানে খাওয়া দাওয়া থাকা ওই একই রকমের একটা নিয়মের মধ্যে চলবে, কিন্তু আপনাকে প্রতিদিন 100 টাকা করে দেবে। আপনি কোন কাজটি হাতে নেবেন, কোন কাজটি করতে চাইবেন? জটিল প্রশ্ন। কঠিন প্রশ্ন নয়, খুব অনেকেই উত্তর দিয়েছেন, আপনারা সঠিক উত্তর দিয়েছেন বা আপনাদের ভাবনা চিন্তা দিয়ে ব্যক্ত করেছেন। আর প্রভুজি তার দ্বিতীয়টাই ঠিক। দ্বিতীয়টা ঠিক হবে মনে হচ্ছে, দ্বিতীয়টা দ্বিতীয়টা ঠিক ঠিক হবে। কেন? ওটা এন্ড অফ দ্য ইয়ার দেওয়া হবে টাকাটা, তাহলে সারা হ্যাঁ, বছর তারা খাবে কি? না না, খাওয়ার জন্য সেই ব্যবস্থা আছে, সেটা নয়, সেটা নয়, খাওয়ার জন্য চিন্তা করুন। না 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 না, আপনি আমার ফ্যামিলি, বাড়ির লোক, মানে বউ ছেলে মেয়ের জন্য তাদের হাতে যাবে টাকাটা, তারা তো এন্ড অফ দ্য ইয়ার এসে নিয়ে যাবে, মাঝে সে তারা নিয়ে, খাবে কি? না না, তাদের জন্য খাওয়ার জন্য আছে মনে করো, সেটাকে জোর দিও না। না না হ্যাঁ, আমি আমি বলুন। আমার যুক্তি হচ্ছে আমি আমার কর্মের ফলটাই পাবো এটুকু, মানে যেটুকু আমি এবং সেখান থেকে আমি সবকিছু ফ্রি পাবো, সেটাই ভালো। ফ্রি তো দুই জায়গাতেই দিচ্ছে, আপনাকে ফ্রি প্রভু দুই জায়গাতেই প্রভু দিচ্ছে। এটা আমি নিজে পাচ্ছি না, প্রভুজি, আমি নিজে। আমি হ্যাঁ, প্রভুজি প্রথমটা যদি তাদের খাবার দাবার ব্যবস্থা সব ঠিক থাকে, সমস্ত মানে এন্টারটেনমেন্ট তারা সব পায়, এন্ড অফ দেয়ার টাকা পায়, তাহলে প্রথমটাই ঠিক হবে, কেননা সকলকে নিয়ে চলছি আমি। আমারটা তো পাচ্ছি, তারাও পাচ্ছে, হ্যাঁ, এন্ড অফ দ্য ইয়ার একটা সঞ্চিত অর্থ থাকছে। ভুলে গেছি। হ্যাঁ, 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 ঠিক। আর কেউ, আর কেউ? ঠিক আছে, আমি নোট প্রভুজি করেছি। হুম। প্রভুজি প্রথমটাই দ্বিতীয়টা যেটা হচ্ছে, আমরা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকছি, হ্যাঁ, যেভাবে হোক কোন একটা নিয়মের মধ্যে থেকে আমরা সেটা অপচয় করছি, কিন্তু তার নিয়মের তো বাইরে গিয়ে করাটা ঠিক হবে না। এটাই আমার আচ্ছা, ঠিক, ঠিক আছে। তো মোটামুটি সকলের আমি ইনপুট পেলাম। ঠিক আছে, দুটো পদ্ধতি ঠিক, একটা হচ্ছে দীর্ঘকালীন আর একটা হচ্ছে তৎক্ষণাৎ। ঠিক আছে, তৎক্ষণাৎ কি, মাসের শেষে আমি প্রতিদিনের দিনে আমি 100 টাকা করে পেয়ে যাচ্ছি, তাতে আমার উৎসাহ ঠিক থাকবে। আর 2 নম্বর হচ্ছে আমি কাজ করছি কিন্তু কাজের ফল অন্যের কাছে যাচ্ছে, এটাও আমাকে মাথায় রাখতে হবে, আর একটা নির্দিষ্ট সময় করতে হবে। তো আমরা বর্তমানে যে কাজগুলো করি, আমরা যে বাড়ি ঘর ধন সম্পদ যেগুলো তৈরি করছি, ইন্স্যুরেন্স কিনছি, সবগুলো কিন্তু স্ত্রী পুত্র বা অন্যদের জন্য, আমাদের জন্য নয়। আমরা যে পরিশ্রমটা করছি, আমরা যে পরিশ্রমটা করছি, সেই পরিশ্রমটা কিন্তু আমরা কোনো অবস্থাতেই তার ফল ভোগ করছি না, তাই না? তার মানে আমাদের জানতে হবে যে, আর যেখানে প্রতিদিন 100 টাকা করে পাচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু সে তার উপার্জিত ফল কিন্তু পাচ্ছিল। এখানে যে পূর্ববর্তী ক্ষেত্রে যে বেশি টাকা পাচ্ছে কিন্তু তার জন্য কোনো কাজে আসছে না। তো বর্তমান জীবনে আমরা যারা আছি, আমরা সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত প্রচুর পরিশ্রম করছি ধন সম্পদ উৎপাদনের জন্য, তাই না? আর শেষে কি হবে সেটা কিন্তু আমরা কেউ নিয়ে যেতে পারবো না। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, সীমিত আর্নিং একটা নির্দিষ্ট জীবনের সঙ্গে, কিন্তু সেটা তার সঙ্গে যাচ্ছে কে, ওই ভদ্রলোক নিজে নিয়ে যাচ্ছে, তাই না? সেই ভদ্রলোক মৃত্যুর কথা এখনো বলেনি, কিন্তু সেই ভদ্রলোক প্রতিদিনের ইনকাম সে প্রতিবার পেয়ে যাচ্ছে। কিন্তু আর একটা ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে কি ছিল, যে তার দিনের ইনকাম যেটা আসলো, সেটা সেটা কিন্তু সে দেখতে পেল না, সেটা অন্য কেউ সেটাকে নিয়ে যাবে, ঠিক আছে? তার পরিশ্রমের ফল অন্য কেউ নিয়ে যাবে। আর এখানে দ্বিতীয় ক্ষেত্রে কি হলো, সে নিজে পরিশ্রম করলো এবং নিজের পরিশ্রমের ফল পেল। আমরা যারা ভৌতিক সংসারে আছি, প্রতিদিন আমরা যে পরিশ্রম করছি সেটা অন্যের জন্য সঞ্চয় করছি, অন্যের জন্য। আমরা কখনো ভাবছি না যে আমার কাছে 100 টাকা আসবে, প্রতিদিনের আসবে না, কারণ আমার হাতে তো পৌঁছচ্ছে না। তাই আমাদেরকে একটু স্বার্থপর হতে হবে, যে এই যে 2 নম্বর ফর্মুলা বলেছেন, 2 নম্বরের আপনাদের ব্যাখ্যা ঠিক আছে, কিন্তু আমরা এখানে আধ্যাত্মিক উপায়ে 2 নম্বরকে ব্যবহার করব কিভাবে। আমরা একটা নিয়মের মধ্যে থেকে আমরা জাগতিক যত কিছু সংসারের কাজ সবই ঠিক করছি, কিন্তু তার সঙ্গে কি আমাদের নিজের জন্য ওই যে 100 টাকা করে পাচ্ছিল, সেই 100 টাকা করে কিন্তু আমাদের নিজের পকেটে আসতে হবে, তাই না? এই 100 টাকা কি আমাদের পারমার্থিক উন্নতি। আমরা প্রতিদিনের যে কাজগুলো করছি তার সঙ্গে কিন্তু আমরা বাড়ির 23 ঘন্টা আমরা সংসারের জন্য আমাদের জীবনকে লাগিয়ে রাখছি, বা 20 ঘন্টা লাগিয়ে রাখছি, এই যে 3 ঘন্টা 4 ঘন্টা আমরা কাজ করছি, এটা কিন্তু নিজের উন্নতির জন্য, একদম পারমার্থিক উন্নতির জন্য। এটা কিন্তু আপনি কাউকে দিতে পারবেন না, এটা কাউকে দেওয়াও যাবে না। তাই আপনাদেরকে জানতে হবে যে আমরা 1 নম্বরে গিয়ে আমরা ভৌতিক ধন সঞ্চয় করে কারোর জন্য রেখে যাব, না 2 নম্বরে নিজের জীবনটাও চালাবো, সকলকে নিয়েই চলবো, তার সঙ্গে
আমি ব্যক্তিগতভাবে আমি কিছু সঞ্চয় করব, সেটা হচ্ছে আমার পারমার্থিক উন্নতি। এই পারমার্থিক উন্নতি জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে আধ্যাত্মিক। এটা হচ্ছে নিজের জন্য। আপনার শরীর খারাপ করলে হসপিটালে কিন্তু আপনাকেই শুতে হবে, আপনার পরিবারের কেউ গিয়ে শুলে হবে না, হবে হবে না। তাই আমরা এই জড়জাগতিক যত কিছু কাজ করব, কাজের শেষে আমি কি বয়ে নিয়ে যাব? সে আমার ছেলে ভালো রেজাল্ট করলো, আমার স্ত্রী ভালো কাজ করলো, কিন্তু আমার জন্য কিছু যাচ্ছে না, আমার জন্য কিচ্ছু যাচ্ছে না। তাই এক্ষেত্রে সকলকে একটু স্বার্থপর হতে হবে, হয়ে নিজের জন্য কিছুটা সময় ব্যয় করতে হবে। নিজের জন্য মানে নিজের পারমার্থিক উন্নতির জন্য, আর যেটা কিন্তু আপনার সঙ্গে ক্যারি হবে, ওই 100 টাকা পাওয়া মতো। না হলে বাকি যত কিছু আপনি 3 তলা বিল্ডিং বানিয়ে রাখুন না, বাড়ি থাকবে, আপনি চলে যাবেন, বাড়ি থাকবে, বাড়ি নষ্ট হবে না, ওই অ্যাসেটটা নষ্ট হবে না, হয়তো 3 জেনারেশন 4 জেনারেশন ব্যবহার করে নেবে, কিন্তু আপনি থাকবেন। তাই আমার সঙ্গে যেটা যাবে সেটা বেশি গুরুত্বপূর্ণ। তাই আমাদের কি ভাবতে হবে? আমাদের নিজস্ব পারমার্থিক উন্নতির জন্য চেষ্টা করতে হবে। তাই নিজের উন্নতির জন্য চেষ্টা করার পরে পরবর্তীতে আমরা অন্যকে হেল্প করব। তাই ভগবান চৈতন্য মহাপ্রভু এক জায়গায় বলছেন, ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। তো এই ভারত ভূমিতে আমরা যারা জন্মগ্রহণ করেছি না, অত্যন্ত ভাগ্যবান আমরা। ভারত ভূমিতে জন্মগ্রহণ করা মানেই আমরা প্রত্যেকে প্রত্যেকে আধ্যাত্মিক জগতের একটা দিকে এসেছি। এই ভারত ভূমি ছাড়া এত আধ্যাত্মিকতার কোথাও প্রচলন নেই, ঠিক আছে? তো এই ভারত ভূমিতে জন্ম হওয়া মানেই ভগবানের অসীম কৃপা, যে এখানে আমরা আমরা আধ্যাত্মিকতা নিয়েই জন্মগ্রহণ করেছি। এইবার বলছে ওইটাকে পুষ্ট করার পরে জন্ম সার্থক করি করো পর উপকার। কিছুটা খেয়ে নিজেকে আগে শক্তি বানিয়ে নিতে হবে, নিয়ে তারপরে অন্যকে খাবার বিতরণ করতে হবে, তাই না? উপোস অবস্থায় অন্যকে খাবার বিতরণ করতে পারবেন না। তাই আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে জানতে হবে যে আমাদের একটু স্বার্থপর হতে হবে, আমাদের নিজেদের পারমার্থিক উন্নতি করতে হবে, করে তারপরে অন্যকে হেল্প করার চেষ্টা করতে হবে। হুম। এইটা হচ্ছে আমাদের বলার উদ্দেশ্য ছিল, আপনাদের গল্পটা বলার উদ্দেশ্য ছিল। তো আমরা 6 নম্বর অধ্যায় পর্যন্ত পঠন করে ফেলেছি। আমরা 5টি বিষয় নিয়ে পড়াশোনা করি। 5টি বিষয় কি কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই 5টি বিষয়ের মধ্যে প্রথম 4টি হচ্ছে নিত্য, মানে কোনো পরিবর্তন হয় না, বা ঈশ্বরের অধীন সবগুলোই। কিন্তু ঈশ্বরের অধীন জীব, সময়, প্রকৃতি এবং কর্ম। এই কর্মটের আমাদের কিছুটা কাজ করার অধিকার আছে, বা এখানে আমাদের কিছু নিজের ভবিষ্যৎকে নির্ধারণ করার জন্য কর্মটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এই কর্মের উপরে নির্ভর করে যে আমাদের পরবর্তী জীবন বা পূর্ববর্তী জীবন কি ছিল। হুম। তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কর্ম সেকশন। এবার কর্ম থেকে আমরা যেটা জানলাম, 3 ধরনের কর্ম জানলাম, সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম জানলাম। কর্মগুলিকে নিষ্কাম কর্মযোগে নিয়ে যেতে হবে। নিষ্কাম কর্মযোগ মানে হচ্ছে যে কর্মফলের আশা আমি করি না, কর্ম করি কিন্তু কর্মফলের আশা করি না, সেটা হচ্ছে নিষ্কাম কর্ম। কিন্তু তাতেও অনেক সমস্যা আছে, কারণ নিষ্কাম কর্মযোগ আর কর্মযোগের মধ্যে খুব সামান্য পার্থক্য। কোনো অবস্থাতে যদি আমাদের ইচ্ছা জন্মিয়ে যায় সেই কর্মফলের প্রতি, তাহলে কিন্তু আমরা বন্ধনে আটকে যাব। আর বন্ধন মানে হচ্ছে পুনরপি জননম, পুনরপি মরণম, জননী জঠরে পুনরপি শয়নম, ইহ বহু দুস্তরে, ইহ সংসারে বহু দুস্তরে ত্রায়ী। আহ শেষে আছে যে ত্রায়ী। कृपाए 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 परिपटी परिपई मुरारे। আহ, কৃপায়ে পরি মুরারে, ঠিক আছে? তো এখানে বলছে পুনরপি জননম পুনরপি মরণম, জননী জঠরে পুনরপি শয়নম, ইহ দুস্তারে বহু সংসারে, ইহ সংসারে বহু দুস্তারে করি কৃপা। कृपाया এক্সাক্ট ল্যাঙ্গুয়েজটা বলে দিই কেন, আমরা কোন জায়গাতে আমার কাছে লেখা আছে। कृपाया परिपई परिपारी अरे पई। আচ্ছা, পুনরপি জননম পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে সহানম, ইহ সংসারে বহু দুস্তরে কৃপায়া পারে পাই মুরারে। আপনি ঠিকই বলছিলেন, একটু ম্যাচ করাতে পারছিলাম না। তো আমাদের এই জায়গাটা কি? কৃপাইয়া পারে পাই মুরারে, কৃপাইয়া পারে পাহি মুরারে, হে ভগবান তুমি আমাদেরকে উদ্ধার করো। তাই বলছে পুনর্বার পুনঃ পুনঃ জন্ম পুনঃ পুনঃ মরণ,
মায়ের গর্ভে পুনরায় রায়না থাকা, সংসারের এই প্রক্রিয়া বারবার চলতে থাকে, আর এটি অত্যন্ত কঠিন। তাই ভগবান, হে মুরারি, হে কৃষ্ণ, আপনি অহৈতুকী মানে কোনো কারণ ছাড়া দয়া দিয়ে আমাদেরকে এই জগৎ সংসার থেকে উদ্ধার করুন। তো এই কর্মের উপরে নির্ভর করে আমাদের বারবার পরিবর্তন আসে যায়। তো আমরা এইবার এইবার কিন্তু আমরা সেই রিক্সা নিচ্ছি না। আপনারা যারা প্রত্যেকে কানেক্ট হয়েছেন তারা কিন্তু অনেকখানি, আমরা 6 নম্বরের 38 নম্বর শ্লোকে অর্জুনের একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন ছিল? যে আমরা যদি কেউ এই যোগ করতে করতে যদি ফেল হয়ে যায় তাহলে কি হবে, তারও ভগবান নিরাকরণ করেছেন। ভগবান কি বললেন? যোগ করতে করতে যদি কেউ কিছুটা যোগ করে থাকে, কিছুটাও করে থাকে, তার কি হয়? তা কখনো নষ্ট হয় না। কিছুটা ভক্তি করে থাকলেও সেটা নষ্ট হয় না। সেটা 2-40 আমরা জেনে গেছি, কালকেও বলেছি আবার আজকেও বলছি। 2-40 আমরা জেনে গেছি, নেহাভি ক্রমণা শাস্তি প্রত্যবায়ন বিদ্যাতে স্বল্পম অপচ্য ধর্মস্য ত্রয়াতে মাহাতো ভয়াত, এই পর্যন্ত আমরা জেনে গেছি। সামান্য ভক্তির পথে অগ্রসর হয়ে থাকলে তার কোনো ক্ষয় নেই। আবার এখানে ভগবান বলছে যারা সামান্য ভক্তি করেছে তারা কি হবে? তারা মৃত্যুর পরে, দেহত্যাগের পরে তারা কি করবে? কোনো উচ্চ লোকে যাবে। উচ্চ লোকে গিয়ে তারা অনেক দিন সুখ ভোগ করবে, করে তারপরে আবার যখন সুখ, তাদের পুণ্য যখন শেষ হয়ে যাবে, তখন তারা মর্ত্যলোকে ফিরে আসবে। এসে কি করবে? কোনো উচ্চ ব্রাহ্মণ বা কোনো বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করবে, বা কোনো ধনী বণিক পরিবারে জন্মগ্রহণ করবে, করে সে আবার ভগবত ভক্তির পরের অংশটা শুরু করার জন্য সুযোগ পাবে। অথবা যারা অনেক বেশি ভক্তি করেছে, সামান্য বাকি আছে, তারা কি করবে? মৃত্যুর পরে তারা পরবর্তী জীবনে তারা কোনো যোগী, কোনো প্রকৃত, একদম প্রকৃত ভক্ত যেখানে ভক্তি যেখানে চলছে সেরকম সংসারে জন্মগ্রহণ করবে, এবং তার যে সামান্যটুকু বাকি আছে সেটুকু কমপ্লিট করে চলে যাবে। তার মানে আমরা এইভাবে ভাবতে পারি, যখন আমরা ট্রেনে আসছি, আস্তে আস্তে আপনি ট্রেন থেকে শিয়ালদায় ঢোকার আগে যদি পাঁচ কাছে নেমে যান, পরে আর আপনাকে বজবজে ফেরত যেতে হবে না। বা কৃষ্ণনগর থেকে আসছেন, উল্টোডাঙায় নেমে গেছেন, আপনাকে আবার কৃষ্ণনগরে ফেরত যেতে হবে না, মানে উল্টোডাঙ্গা থেকে শিয়ালদা বা পাঁচ সার্কাস থেকে শিয়ালদা পর্যন্ত পৌঁছলেই হবে। তার মানে পরের ট্রেনটা ধরলেই আপনি কিন্তু পাঁচ সার্কাস থেকে শিয়ালদা পৌঁছে গেলেন, বা উল্টোডাঙ্গা থেকে আপনি শিয়ালদা পৌঁছে গেলেন। তো আমরা যে যাত্রা করছি, এই যাত্রাতে যদি শেষের যাত্রাটুকু কোনো কারণে বিঘ্নিত হয়ে যায়, যদি না কমপ্লিট করতে পারি, তাহলে পরবর্তী জীবনে কিন্তু আমরা সেই সুযোগটা পেয়ে থাকবো। তাই ভগবান বলছে, প্রাপ্য পুণ্য কিতাং লোকানং স্থিতা শাশ্বতী সমা সুচিনাং শ্রীমতাং গেহে যোগ ভ্রষ্ট অভিজায়তে। যোগ করতে করতে যে ভ্রষ্ট হয়ে গেল, সে কোনো উচ্চ ব্রাহ্মণ পরিবারে বা কোনো বৈষ্ণব কুলে জন্মগ্রহণ করবে, বা কোনো ধনিক বণিক পরিবারে জন্মগ্রহণ করে সে পরের অংশটুকু করার জন্য একটা সুন্দর সুযোগ পাবে। ঠিক তো এইভাবেই আমাদের জ্ঞান কিন্তু ভগবান 7 নম্বর 6 নম্বরে দিয়েছেন। হরে কৃষ্ণ। তো এইভাবে ভগবান শেষে কি বললেন? বললেন যে যোগিনাম অপি সর্বেশাম মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান লভতে মাম মম যুক্ত তমোমতম। ভগবান কি বললেন? যে যে কারা ভগবানের জ্ঞান অর্জন করতে পারবেন? যাদের শ্রদ্ধা সহকারে, যারা ভগবানের শরণাগতি নিয়েছে, তারাই শুধু ভগবানকে জানতে পারে, তাছাড়া কেউ ভগবানকে জানতে পারে না। যোগিনাম অপি সর্বেশাম মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান। এখানে ভগবানকে ভজনা করার প্রথম শর্ত হচ্ছে শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধাবান ভজতে যো মাম সমে যুক্ত তমোমতা। সে সবসময় আমার সঙ্গে যুক্ত হয়ে, যে সমস্ত যোগীরা আমার ভজনায় মগ্ন হয়ে আছে, তারাই কিন্তু আমাকে পেতে পারে বা আমাকে জানতে পারে। এটাই ভগবান শেষে বলতে চেয়েছে। আপনাদের কালকে আমি পুরো বিস্তারিত পড়ে শুনিয়েছিলাম। তো আমরা মোটামুটি জেনে গেছি। তো কর্ম, এই 6টা অধ্যায়ের উপরে যা বুঝেছেন, কালকে 10 মিনিটের লেকচার প্রস্তুত করবেন, 3-4 জন তো অন্তত প্রস্তুত করবেন। কারা কারা করবেন মনমোহন প্রভুর কাছে নাম দিয়ে দেবেন। দিয়ে 7 থেকে 10 মিনিট আপনাদেরকে বলতে হবে এই 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত। ঠিক আছে? কোনো ফ্যাক্টর নয় আপনাদের কাছে, কোনো ফ্যাক্টর নয়। এটা আপনারা যেগুলো প্রতিদিন শোনেন, ওই বললেই আপনি 2 ঘন্টা বলে দিতে পারবেন, 10 মিনিট তো দূরের কথা। ঠিক আছে? চিন্তা করবেন না, আপনারা প্রস্তুত হন। আমরা এবার চলে যাব 7 নম্বর অধ্যায়ে, ভক্তিযোগে। ভক্তিযোগ কি? আমরা 6 নম্বর অধ্যায়ে শেষে কি বললাম? যোগিনাম অপি সর্বেশাম মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান
ভজতে যৌ মাং সমে যুক্ততম মতা। ভগবান কি বললেন? যে শ্রদ্ধা এবং ভক্তি সহকারে যে যোগ করে সে আমার পরম ভক্ত হয়ে আমাকে প্রাপ্ত হয়ে থাকে, সে সবসময় আমার ভজনা করে। ভজনা শুধু ভগবানের হয়, কোনো দেব দেবতার ভজনা হয় না, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এবার আমরা 7 নম্বর অধ্যায়ে আমরা প্রবেশ করছি, যেখানে ভগবান অর্জুনকে ভক্তি যোগের জ্ঞান দেবেন। এবার ভক্তি যোগে কারোর প্রতি শ্রদ্ধা বা ভক্তি হতে গেলে প্রথমে সেই ব্যক্তি সম্বন্ধে জানতে হয় বা তার পরিবেশ সম্বন্ধে জানতে হয়। তাই ভগবান এখানে যে জ্ঞান দিচ্ছেন সেটির নাম দেওয়া হয়েছে বিজ্ঞান যোগ। কি যোগ? বিজ্ঞান যোগ। তাই ভগবান এবার অর্জুনকে বলছেন, শ্রী ভগবান উবাচ ময়্যাসক্ত মন পার্থ যোগম যুঞ্জন মদাশ্রয় অসংশয়ং সমগ্রং মাম যথা যাচ্ছি তৎসুনু। ভগবান কি বললেন শেষের কথাটি? তৎ শুনু, তুমি সেটা শোনো। কি? ময়্যাসক্ত মানে আমাতে আসক্ত হয়ে, ময়্যাসক্ত মনোপার্থ তোমাতে আমাতে আসক্ত মনা হয়ে তুমি কি করো? যোগ করো। কি যোগ করো? মন যোগ অভ্যাস করলে কি তোমার মনের মধ্যে যত সংশয় আছে, অসংশয়ং সমগ্রং মাম, যত তোমার মনের মধ্যে সব সংশয় দূর হয়ে যাবে। আমি যেটা বলছি সেটা তুমি শ্রবণ করো। তাহলে তুমি আমাতে মন লাগিয়ে, আমাতে আসক্ত হয়ে, আমাতে মন লাগিয়ে, আমাতে আসক্ত হয়ে তুমি আমি যা বলছি সেটা তুমি শ্রবণ করো। তাহলে তোমার কি হবে? তোমার মধ্যে যত সংশয় আছে সমস্ত সংশয় তোমার দূর হয়ে যাবে। ঠিক? তো হরে কৃষ্ণা। আপনারা কিছুক্ষণ সময় অন্তত ফোকাস দিন। হ্যাঁ, অন্যান্য কাজ করবেন ঠিক আছে, কিন্তু হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তো তো ভগবান কি বললেন? আমাতে আসক্ত হয়ে, আমাতে মন নিবেশ করে কি করো? তুমি যা বলছি তুমি তাই শোনো। তোমার মনের মধ্যে যত সন্দেহ আছে, সংশয় আছে, সব দূর হয়ে যাবে। এখানে কি শুরু হয়েছে? জ্ঞান যোগের কথা শুরু হয়েছে। ভগবান জ্ঞান আর বিজ্ঞানের মধ্যে পার্থক্য কি? জ্ঞান যেটা আমরা পুস্তক পঠন করে আমরা জানতে পারি সেটা হচ্ছে জ্ঞান। আর বিজ্ঞান কি? সেই জ্ঞান অর্জন করার পরে তার যদি ব্যবহারিক প্রয়োগ করতে পারি তাহলে তাকে বলছে বিজ্ঞান। তার মানে সায়েন্স কি? যে আমরা যে জ্ঞান অর্জন করি তার যদি ব্যবহারিক প্রয়োগ থাকে তাকে বলা হয় বিজ্ঞান, অর্থাৎ সায়েন্স। আর যদি সেটা শুধু জ্ঞান হিসাবেই থাকে তাহলে সেটা হলো জ্ঞান থেকে গেল, নলেজ। কিন্তু নলেজের যখন অ্যাপ্লিকেশন হলো তখন হলো এটা সায়েন্স। তাই ভগবান বলছে তোমাকে আমি বিজ্ঞান দেব, মানে এগুলো সব ব্যবহারিক প্রয়োগ আছে। তাই অর্জুনকে ভগবান যেগুলো বলছে সেগুলো কোনো থিওরি নয়, সেগুলোর সম্পূর্ণরূপে বৈজ্ঞানিক তার প্রয়োগ আছে, তার বিজ্ঞানসম্মত তার ব্যাখ্যা আছে, তার ব্যবহারিক প্রয়োগ আছে। তাই ভগবান বলছেন যে আমাতে আসক্ত চিত্ত হয়ে, আমাতে মন নিবেশ করে, আমাতে মন নিবেশ পূর্বক যোগ অভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে তুমি আমাকে জানতে পারবে। আমাদের কোনো কিছু জানার আগে আমাদের সব থেকে বড় সমস্যা কি? সেটা সম্বন্ধে আমাদের ডাউট চলে আসে না? এই ডাউট মানে হচ্ছে সংশয়। সেই সংশয় থেকে আমাকে জানতে পারবে, তা তুমি শ্রবণ করো। এই বলে ভগবান ভাগবতমের 5টা 6টা শ্লোকা দিয়ে দিয়েছে। এখানে 1 2 3 4 5 5টা শ্লোক দিয়েছে। তো আমরা আরো ধীরে ধীরে যখন প্রবেশ করব এই জিনিসগুলোই আপনার বারবার ব্যাখ্যাতে আসবে। 2 নম্বরে কি বললেন? ভগবান বললেন জ্ঞানং তেহং, জ্ঞানং তেহং সবিজ্ঞানিদম বক্ষ্যামি অবশেষতঃ যো যো জ্ঞাতা নেহি ভূয় অজ্ঞান, নেহি ভূয় অন্য অজ্ঞাতম অবশিষ্যতে। না, ভুল বললাম। জ্ঞানং তেহং সবিজ্ঞানিদম বক্ষ্যামি অশেষত যো যো জ্ঞাতা নেহি ভূয় অন্য জ্ঞাতব্যম অবশিষ্যতে। ভগবান কি বললেন? আমি তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো, যা জানা হলে তোমার আর জানবার কিছুই বাকি থাকবে না। তার মানে ভগবান এখন অর্জুনকে এমন জ্ঞান দেবেন, সেই জ্ঞানটি জানার পরে আর কিছু জানা বাকি থাকবে না। তাই বললেন জ্ঞানং তে অহং সবিজ্ঞান ইদম বক্ষ্যামি অশেষত, মানে শেষে তোমাকে এমন আমি বলবো যেটা জানার পরে যো যো জ্ঞাতা মানে যা জানার পরে নেহ ভূয় আর কিছু অন্য, আর কিছু অন্য জ্ঞাতব্যম আর কিছু জানা বিশেষত অবশিষ্যতে আর কিছু জানা বাকি থাকবে না। তার মানে আমি তোমাকে এখন, আমি তোমাকে পূর্ণ বিজ্ঞান
দেব, যেটা জানার পরে তোমার আর অন্য কিছু জানা বাকি থাকবে না। তার মানে ভগবান অর্জুনকে সম্পূর্ণ জ্ঞান এখানে প্রদান করবেন। তাহলে জ্ঞান, ভগবানের সম্বন্ধে আমাদের প্রেম ভক্তি তখনই হবে যখন আমরা ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন করব। তাই ভগবান এখানে প্রথমে তার সম্বন্ধে কিছু বলতে চাইবেন। হ্যাঁ, তো এবার এই জ্ঞানের কথা কিন্তু এখনো শুরু করেনি, যদিও বিজ্ঞান যোগ নাম, কিন্তু তার ইন্ট্রোডাকশন চলছে। এবার জ্ঞানের কথা শুরু হবে কিভাবে? ভগবান 3 নম্বরে, 7-এর 3 নম্বরে কি বলছে? 7-এর 3 নম্বরে ভগবান বলছেন, মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততি মাপি সিদ্ধ নাম কশ্চিন্বান ব্যক্তি তত্ত্বতঃ। ভগবান বললেন যে এই হাজার হাজার মানুষের মধ্যে কারো একজন ভগবানের প্রতি ভক্তি করার ইচ্ছা জন্মাবে, আর এই রকম হাজার হাজার ইচ্ছে জন্মানো ব্যক্তির মধ্যে থেকে কেউ একজন ভগবানকে তত্ত্বগতভাবে জানতে পারবে। আর যখন ভগবানকে তত্ত্বগতভাবে জানবে তখন কি হবে? সে জন্ম মৃত্যু চক্রের বাইরে চলে যাবে। তাই ভগবান এখানে বলছে যে অর্জুন, তুমি এই জ্ঞান অর্জন করো, এই জ্ঞান তুমি পাওয়ার চেষ্টা করো। তাই তুমি আমাকে শোনো, কারণ তখন তো বই ছিল না যে পড়ো, তাই বলছে শুনো। তো আমরাও এই শোনার পুরো ভীষণ জোর দিই। তাই আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্তে শুনতে হবে, তবে আপনাদের মাথার মধ্যে এগুলো ঢুকবে এবং গিয়ে স্থায়ী হবে। মাথার মধ্যে ঢুকলেও আবার বেরিয়ে চলে যায়, কারণ আমাদের মাথা খুব ছোট, বেশি ধারণ করে রাখতে পারে না। তো ভগবান কি বললেন? এই যে আমি তোমাকে এবার জ্ঞানের কথা শোনাবো, আমাকে মন নিবেশ করে তুমি এই জ্ঞানের কথাগুলি শোনো, যেটা শোনার পরে তোমার আর বিশেষ কিছু শোনার বাকি থাকবে না। ঠিক আছে? আর কিছু শোনার বাকি থাকবে না। তো প্রথম জ্ঞানটি কি দিলেন? ভগবান প্রথম জ্ঞানটি বললেন যে মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততিমাপি সিদ্ধ নাম কশ্চিন্বান ব্যক্তি তত্ত্বত। হাজার হাজার মানুষের মধ্যে একজন কেউ ভগবত ভক্তির চেষ্টা করে, আর একজন দুজন যারা চেষ্টা করে, এই রকম হাজার হাজার ব্যক্তির মধ্যে থেকে কতিপয় কেউ ভগবানকে তত্ত্বগত ভাবে জানতে পারে। ঠিক, একটা উদাহরণ দিই। আমরা যখন এই ভগবত গীতার ক্লাস শুরু করেছিলাম, তখন আমাদের গ্রুপে কতজন, 140 জন 45 জনের পর্যন্ত নাম রেজিস্টার হয়ে গেছিল। ঠিক আছে? কিন্তু আচ্ছা, ভগবত গীতার ক্লাস যখন 18 দিনের ক্লাস হলো, তখনও হয়তো অনেক কজন করেছে। তারপরে আস্তে 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 তাদের মনে হচ্ছে যে এখানে ইন্টারেস্ট নেই। তার মানে ভগবত ভক্তির ইচ্ছে অনেকে জন্মালো, তত অনেক লোকের মধ্যে থেকে এই 145 জনের ইচ্ছে জন্মালো, তাই না? এই 145 জনের মধ্যে থেকে এখন 30-32 জন নিয়মিত যোগদান করেন, বা আরো হয়তো 10 জন খুব জোর হলে তারা শোনেন। তো এই যে সংখ্যা এইভাবে কমতেই থাকবে। কেন? কারণ মানুষের, ভগবান তো এখানে একদম নির্দিষ্ট হয়ে বলেছে হাজার হাজার মানুষের মধ্যে থেকে। তো আপনারাও এইভাবে ভাববেন যে হাজার হাজার মানুষের মধ্যে থেকে আপনাদের শোনার, জ্ঞান অর্জনের, ভগবত ভক্তির ইচ্ছে আপনাদের মধ্যে জন্মেছে। আর এই রকম হাজার হাজার যাদের ইচ্ছে জন্মায়, তাদের মধ্যে থেকে কতিপয়, হাজার হাজারের মধ্যে থেকে কতিপয় ভগবানকে জানবে। তার মানে কতজনের মধ্যে বাছাই করা হলে তবেই গিয়ে সেই সংখ্যাতে পৌঁছানো যায়। তাই আপনারা নিজেদেরকে অত্যন্ত ভাগ্যবান ভাববেন, আর এই সুযোগটাকে কখনো কিন্তু নষ্ট করা যাবে না। এই সুযোগটা নষ্ট হলেই বাকিদের মতো হয়ে গেলেন, তাই না? কারণ অর্জুন এই কথাটাই বলেছিল। কি বলেছিল? যে জড়জাগতিক সুখও আমি ভোগ করলাম না, আবার আধ্যাত্মিক সুখও পেলাম না, তাহলে কি আমি বড় মেঘ থেকে ছোট ছিন্ন হয়ে হারিয়ে যাব? তাই ভগবান কি বললেন? না, হারাবে না। এই জীবনে যতখানি তুমি ভগবত ভক্তির পথে এগিয়ে থাকবে, পরবর্তী জীবনে সেখান থেকেই শুরু হবে। আপনারা এটাও ভাবতে পারেন, পূর্ববর্তী জীবনে হয়তো কিছুটা করে রেখেছিলেন, তার ফলস্বরূপ এই জীবনে আবার ভগবত ভক্তির পথে যাওয়ার একটা সুযোগ আপনারা খুঁজে বার করেছেন। ঠিক আছে? তাই আমাদেরকে নিয়মিত ভগবত পঠন করতে হবে, শ্রবণ করতে হবে, আর অন্যকে শোনাতে হবে। অন্যকে শোনাতে হবে, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যারা প্রতিদিন শুনছেন তারা শুনুন, এবং অন্যকে, কাউকে একজনকে খুঁজে বার করুন, যাকে শোনানোর চেষ্টা করুন। সে শুনুক আর না শুনুক, আপনার মাথা পরিষ্কার হয়ে যাবে। ঠিক? তো এইভাবে আমরা প্রতিনিয়ত ভগবত ভক্তির পথে যাব। তাহলে আমাদের কি করতে হবে? 4টে নিয়ম: আমিষ বর্জন, নেশা বর্জন, অবৈধ সম্পর্ক বর্জন, আর লটারি জুয়া পাশা ইত্যাদি মিথ্যা কথার বলার যেখানে জায়গা আছে সেটা বর্জন। এটা হলো 4টে বেড়া দিয়ে গাছকে রক্ষা করা হচ্ছে। আর পঞ্চম হচ্ছে গাছকে সার মাটি দিতে হবে, তবেই গাছ বড় হবে। সেই সার মাটি হচ্ছে জপ, ভগবানের পবিত্র নামের জপ। তো এই 4টে নিয়ম পালন আর পবিত্র নামের জপ যারা নির্দিষ্ট সংখ্যক ভাবে করছে, তারা অবশ্যই
পারমার্থিক উন্নতি লাভ করবে, তাতে কোনো সন্দেহ নেই। আর এটাই আমাদের আচার্যরা এক্সপেরিমেন্ট করে, পরীক্ষা করে, নিরীক্ষা করে আমাদেরকে এটা দিয়ে গেছেন। তাই আমরা নিয়মিত ভগবানের কথা শ্রবণ করব, ভগবানের পঠন করব, কীর্তন করব, ভজনা করব, ভগবানকে ভোগ লাগাবো, ভগবানের প্রসাদ গ্রহণ করব, তাহলেই আমাদের শুদ্ধিকরণ। আর আমাদেরকে সকলকে কোথায় থেকে বেরোতে হবে? রজগুণ থেকে বেরোতে হবে। রজগুণে কি হয়? কোথায় থেকে রজগুণ আসে আমাদের? কোথায় থেকে আসে রজগুণ? বলুন বলুন, আনমিউট করে বলুন, রজগুণ কোথায় থেকে আসে? আহার 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 আহার। আহার আর সঙ্গ, আহার আর সঙ্গ। আর আর সঙ্গ। তাহলে আপনাদের আহার, কি আহার গ্রহণ করতে হবে? কি আহার গ্রহণ করতে হবে? সাত্বিক আহার। সাত্বিক সাত্বিক আহার। আহার। সাত্বিক সাত্বিক আহার আহার। হলেও হবে না, আপনাদেরকে গ্রহণ করতে হবে প্রসাদ প্রসাদ। প্রসাদ। প্রসাদ গ্রহণ করতে হবে। সাত্বিক আহারের মধ্যেও কিছু না কিছু লুকিয়ে থাকতে পারে। সাত্বিক আহার মানে হচ্ছে শতগুণে যাওয়া, কিন্তু আমাদের তো শতগুণে যাওয়া উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে শতগুণেরও ঊর্ধ্বে যাওয়া, গুণাতীত হওয়া, তাই না? মাতাজি একদিন জিজ্ঞেস করছিলেন গুণাতীত হবে, তো গুণাতীত, গুণাতীত হতে হলে আমাদের কি করতে হবে? আমাদের প্রসাদ গ্রহণ করতে হবে, ভগবানকে অর্পিত ভোগ, প্রসাদ যেটা গ্রহণ ভগবানের করতে উচ্ছিষ্ট হিসাবে আসবে সেটা আমাদের গ্রহণ করতে হবে। এটা গেল আহার। তাহলে আমাদের ধীরে ধীরে রজগুণের প্রভাব কম হয়ে যাবে, শতগুণের প্রভাব বাড়বে এবং গুণাতীতের দিকে আপনারা যেতে থাকবেন। 2 নম্বর হচ্ছে সঙ্গ। আপনারা যার সঙ্গে সারা দিন ঘচর ঘচর করেন, কথা বলেন, সারাদিন নিউজ শোনেন, মোবাইলে ইউটিউব দেখেন, তারা কিন্তু, তাদের মন সবসময় বিচলিত থাকবে। কিন্তু যদি আপনার সঙ্গ হয় ভগবানের সঙ্গে, ভগবত ভক্তির সঙ্গে, ভগবানের থেকে বেশি সঙ্গ গুরুত্বপূর্ণ কি? কারণ আমাদের তো এখনো ভগবানকে দেখার ক্ষমতা হয়নি, তাই আমাদেরকে ভগবানের শুদ্ধ ভক্ত খুঁজতে হবে। ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ করলেই কিন্তু আমাদের শুদ্ধিকরণ হতে থাকবে। কারণ যখনই একটা চুম্বকের কাছে একটা লোহাকে আনা হয়, ওই লোহাটাও ধীরে ধীরে চুম্বকে পরিণত হয়, তাই না? তো আমাদেরকে তাই করতে হবে। আমাদের শুদ্ধ ভক্ত এবার আমরা কোথায় পাবো? শুদ্ধ ভক্ত তো আমাদের আশেপাশে কোথাও নেই। তাহলে কি করতে হবে? শুদ্ধ ভক্তের বাণী শুনতে হবে, বাণী শুনতে হবে। তাই এখানে শ্রবণের পুরে, ভগবত ভক্তিতে শ্রবণের পুরে প্রচন্ড জোর দেওয়া হয়েছে। গুরু মহারাজদের বাণী, পুস্তকের বাণী, ভগবত গীতার বাণী যেগুলো দেওয়া আছে অডিও রূপে আমরা পাচ্ছি, সেগুলো আমরা শ্রবণ করব। আপনারা যে এই যে শ্রবণ করছেন, আমি আমার নিজের কথা বলছি না, আমি গ্রন্থ থেকেই বলছি, তো এটাতেও শ্রবণ করলেও আপনাদের শুদ্ধিকরণ হবে। তাই আমাদের দুটো জিনিস করতে হবে, একটা হচ্ছে সঙ্গ, আর একটা হচ্ছে সঙ্গ, আর একটা হচ্ছে আহার। এই দুটির উপরে ভীষণ জোর দিতে হবে। যারা করতে পারছেন না তাদেরকে সংকল্প করতে হবে যে ভগবান আমাকে শক্তি দাও, আমি এটা করতে চাই। ভগবান অবশ্যই তাকে সাহায্য করবে। ঠিক। তো এই ছিল আজকের আমাদের সকালের ছোট প্রোগ্রাম। একবার আনমিউট করে ক্যামেরা অন করতে যারা যারা আমার পারবেন ছবিটা করবেন। আমার ছবিটা উঠে উঠে। আর যারা যারা, আর আর একটা কথা বলি, ভগবত গীতা যারা যারা বিতরণ করতে চান, ডিস্ট্রিবিউট করতে চান, তারা আমার কাছে নাম লিখে পাঠাবেন। আমি পুরো বাক্স আনাই, এই 24টা বই গ্রন্থের থাকে। একজন মাতাজি অলরেডি 5টার জন্য বলেছে। তো 24খানা আনালে একটু সস্তা পড়ে, ভালো দাম, মানে কম দামে, হয়তো 2খানা বই বেশি হয়ে যায় নর্মাল কেনার থেকে, তাহলে 2টো বই আমরা বেশি বিতরণ করতে পারবো। যারা যারা চান এই জ্ঞান, ভগবান কি বলেছেন, জো ইদম পরমম গুহ্যম মদ ভক্তেষু অভিদাস্যতি ভক্তিময়ী পরম কীর্তা মামেব এই সত্যি অসংশয়। ভগবান বলেছেন আমার এই পরম জ্ঞান যে আমার ভক্তদের মধ্যে বিতরণ করে, তার থেকে প্রিয় আমার কাছে কেউ নেই। সে যে আমার কাছে আসবে তাতে কোনো সম্পর্ক নেই। তো তা আপনারা হয়তো গৃহ বা বধূ, বাড়িতে কাজ করেন বা অফিসে কাজ করেন, সবসময় ভগবানের নাম প্রচার করার সুযোগ পান না। তাহলে ভগবানের নাম প্রচার করতে গেলে কি করতে হবে আমাদেরকে? হয় বাণীর মাধ্যমে করতে হবে, অথবা কোনো গ্রুপে যুক্ত করাতে হবে, অথবা তার হাতে ভগবত গীতা পৌঁছে দিতে হবে এবং তাকে উৎসাহিত করতে হবে যে আপনি পড়ুন। আমরা ভগবত গীতা তাদেরকেই আমরা বিতরণ করব যাদেরকে পরবর্তীতে কিন্তু আমরা যোগাযোগ করতে পারবো, যাদেরকে আমরা জানতে পারবো যে সে সঠিকভাবে পড়ছে কি পড়ছে না। না হলে লাল কাপড়ে বেঁধে মন্দিরে তুলে রাখার জন্য নয়, হ্যাঁ, তাই না? তো যারা যারা ভগবত গীতা বিতরণ করতে চান, তারা তারা আমার কাছে নাম পাঠাবেন, ব্যক্তিগতভাবে নাম পাঠান। 5টা হয়তো 1000 টাকা মতো পড়বে 5টার জন্য। আর যাদেরকে আমরা বিতরণ করব তাদের থেকে কিন্তু আমরা পয়সা নেব, ফ্রিতে দেবো না কাউকে। ফ্রিতে কোনো একদম। জিনিস হয় না পৃথিবীতে। ফ্রিতে দিলে তার কেউ ভ্যালু রাখে না, সে ভাবে ও একটা বই ফ্রিতে পেয়ে গেছে। না, কষ্ট করে উপার্জন করা হলে সেই পয়সার সবাই মূল্য থাকে, তাই না? কিন্তু ফ্রিতে কেউ পেয়ে গেলে সেটার কোনো মূল্য দেয় না। তাই আমরা ফ্রিতে ডিস্ট্রিবিউট করবো না। হ্যাঁ, কেউ যদি রিয়ালি নিডি হয়, ভগবত ভক্তি করতে চায়, কেনার অর্থ নেই, তাকে আমরা বিতরণ করব। ঠিক এইভাবে আমরা
ভগবদ গীতা জ্ঞান বিতরণ করার চেষ্টা করব। তো আপনাদের একটা স্ন্যাপশট নিয়ে নিই, আর ক্যামেরাকে অন করবেন, যদি করতে চান করে নিন 1 মিনিটের মধ্যে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে 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 রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। হয়ে গেছে। তো আজকে মোটামুটি 32 জন মতো আমাদের এখানে ক্লিক করেছিল। তো 32 জন, চাই আরো সংখ্যা বাড়ুক, আপনারা চান আমি সেই তো কথা প্রচার শুনতে করুন। পাচ্ছি। ঠিক আছে, আজকে এখানে থাক, বিরাম নি। হরে কৃষ্ণ।